তাই বাবরি মসজিদের গম্বুজে উঠে যে মানুষটা সর্বপ্রথমে শাবলে করে আঘাত করেছিল ওই মানুষটার নাম ছিল বলবীর সিং। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। ওই বলবীর সিং যখন এমন কাজ করলো, মসজিদের ইটে পেশাব করেছিল, দিয়ে বাবার সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলেছিল, বাবা আমি একটা মহৎ কাজ করেছি। বলে কি কাজ? বলে মুসলমানদের উপর অত্যাচার করেছি। বলে কেমন? বলে মসজিদ ভেঙেছি, ওই মসজিদের ইটে পেশাব করেছি। বাবার চোখ চোরক গাছ হয়ে বলেছিল, আমি ইসলাম ধর্মকে ঘৃণা করি না, আমি মসজিদে কোনোদিন ঢুকি নাই, তবে মসজিদকে কোনোদিন ঘৃণা করি না, কোরআন কখনো পড়ি নাই, কিন্তু কোরআন তো কোনোদিন ঘৃণা করি না। তুমি আমার ছেলে বলে দাবি করছো, আর মসজিদে আঘাত করে সেই মসজিদের ইটে পেশাব করে আমার সামনে দাঁড়ালে কোন শরমে লজ্জা হয়নি? ঘর থেকে বেরিয়ে যাও। বাবা ঘর থেকে তাড়িয়ে দিল। আপনার বিবির সামনে ছুটে গেল। বিবিও সেই দিন বলেছিল, তুমি মুসলিম নও, তুমি অমুসলিম, তুমি তো ধার্মিকের পোশাক পরেছো, তোমার ধর্মগ্রন্থে লেখা আছে যে অন্যের ধর্মকে সম্মান করতে পারে না, যে অন্যের ধর্মকে সম্মান করতে পারে না সে কখনো ধার্মিক হতে পারে না। তুমি এই কাজ করে তোমার বিবির সামনে দাঁড়ালে না, তুমি আমার চোখের সামনে দাঁড়িও না। তুমি দ্বিতীয়বার যদি আমার চোখের সামনে দাঁড়াও, তুমি আমার মরা মুখ দেখবে। সেই দিন চোখের সামনে থেকে বিবি সরে গেল, বাবাও সরে গেল। রাজনৈতিক নেতাদের পিছনে কয়েকদিন ঘুরতে লাগলো। মুসলমান তোমাকে নেতা হতে মানা করি নাই, মুসলমান তোমাকে এমএলএ এমপি হতে মানা করি নাই, তুমি হও, কিন্তু ব্যবসা নষ্ট করে দিও না পার্টির পিছনে ঘুরে ঘুরে, কর্ম নষ্ট করে দিও না নেতাদের পিছনে ঘুরে ঘুরে। এই নেতা আজকে আছে, কাল তোমার কেউ থাকবে না। আমাদের মতো পার্টিকে বুকে জড়িয়ে নাও, আর বিশ্ব নবীর মতো মহান নেতাকে নেতা বানিয়ে নিজের জিন্দেগি পুত পবিত্র বানিয়ে নাও। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, ওই বলবীর সিং রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরতে লাগলো। যে মানুষটা এমন অপরাধ করেছে আল্লাহ তাকে সহজে ছাড়বে না। আজ সেই মানুষটা পেশাব করতে চায় তো লজ্জা স্থান পেশাবের দ্বার দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে যায়। আল্লাহ পাকের গজব নেমে গেল। লজ্জা স্থানে মানে পেশাবের দ্বার দিয়ে রক্ত পড়ে। ডক্টরদের পরামর্শ নিল, যখন সুস্থ হলো না বিদেশ চলে গেল। বিদেশি ডক্টরদের পরামর্শ নিয়ে বলল, তোমার লজ্জা স্থানে পেশাবের দ্বারে ক্যান্সার হয়েছে। তবে শোনো বলবীর সিং, ক্যান্সারের 4 স্টেজ, 4টে স্টেজ আছে। 4 নম্বর স্টেজে ক্যান্সার যদি কারো পৌঁছে যায়, পৃথিবীর আর কারো সাধ্য নাই তোমাকে সুস্থ করে তোলে। সেই মহান প্রতিপালকের যদি দয়া হয়, তার যদি অনুগ্রহ মায়া হয়, তোমার মতো অপরাধী মানুষটা তবে মাপ পেয়ে সুস্থ হতে পারে। এই মানুষটার অনুশোচনা তৈরি হয়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল। ভারতের জমিনে দিল্লির জুমা মসজিদের লম্বা সিঁড়ির মধ্যে বসে গেল। আপনার পাক পবিত্র হয়ে গেল, গোসল করে নিয়েছে। এই মানুষটা কান্না শুরু করে দিল। আল্লাহ পাকের ওলি বান্দা একজন দেখতে পেয়ে গায়ে হাত বুলিয়ে বলেছিল, বাবু তোমাকে সকাল সন্ধ্যা দুপুর সন্ধ্যা দেখতে পাই, তুমি কান্না করো। তুমি কি বিবির জন্য কান্না করো? তুমি কি সংসারে অভাবের জন্য কান্না করো? সেই দিন মানুষটা বলেছিল, না, আমার অভাবের জন্য কান্না নয়, আমার বিবির জন্য কান্না নয়, বাপ মায়ের জন্য কান্না নয়, ছেলে মেয়ের জন্য চিন্তাই কান্না নয়, আমার কান্নার একটাই কারণ, আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, আল্লাহ আমার অপরাধ মাফ করবে কি করবে না। এখানে কত মানুষ অপরাধী হয়ে বসে আছে। রাতের বেলায় নোংরা কাজ করেছি, দিনের বেলায় ফেরেশতার মতো পোশাক পরে ঘুরে বেড়াই, রাতের বেলায় অন্যায় কাজ করে করে ঘুরে বেড়াই, রাতের বেলায় এত বড় বড় অন্যায় করেছে। আমার নিজের বিবি থাকতে পরের মহিলার দিকে নজর করেছি, নোংরা কাজে বদ্ধ হয়েছি। ওই মহিলার স্বামী আছে, অথচ মহিলা পর পুরুষ সাথে রাতের বেলায় ফোনে গল্প করে। আল্লাহ রাসূল বলেছেন, বিবাহিত পুরুষ যদি এমন অন্যায় কাজ করে, বিবাহিত পুরুষ যদি এমন ব্যভিচারে লিপ্ত হয়, ওই বিবাহিত পুরুষ নারী পুরুষকে মেরে মেরে তাকে হত্যা করে দাও। দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এই দুনিয়াতে এই অপরাধ যারা করে, রাতের বেলায় পাপ কাজ করে, বাবা মা দেখতে পাই নাই, পাড়ার মানুষ কেউ বুঝতে পারে নাই, শুনে রেখে দাও, আল্লাহ
আল্লাহ রসুল বলেন, আমি যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করছিলাম, জাহান্নামে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। কারো চেহারা মোটা মোটা হয়ে গেছে, ফুলে ফেপে একাকার হয়ে আছে। তাদের চেহারা দিয়ে এমন দুর্গন্ধ বার হচ্ছে, তাদের লজ্জা স্থান দিয়ে এমন দুর্গন্ধ বার হচ্ছে, জাহান্নামীরা তাদের দুর্গন্ধে টিকতে পারছে না। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা কারা? বলে, এরা ব্যভিচারিণী। রাতের বেলায় গোপনে নীরবে নির্জনে নোংরা নোংরা কাজ করে এসেছে। মুসলমান, সময় আছে, ভালো হয়ে যাও, তওবা করে নাও, এমন অন্যায় করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলে, বান্দা নিরাশা হয়ে যাবি না। পাপ কাজ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, সমুদ্রের ফেনার নাই গুনাহ হয়ে গেছে, তোমার এত বড় বড় গুনাহ, তুমি হতাশা হয়ে গেছো। আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? আল্লাহ আমার রোজা কবুল করবে কি করবে না? আমার আল্লাহ পাক বলে, বান্দা তুমি হতাশা হয়ে যাও না। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তুমি চোখের গোড়া দিয়ে পানি টপকে টপকে ফেলে দাও, আমি আল্লাহর ভয়ে কান্না করো। তুমি তোমার পাপের কথাগুলো স্মরণ করে কান্না করো। হাবিবের দিকে চেহারা নজরকে তুমি করে দাও। হাবিবের রওজা মুবারককে স্মরণ করে মালিকের ভয় তুমি অন্তরে জাগিয়ে তুমি যখন তওবা করে কান্না করে নেবে, আমি আল্লাহ পাক তোমার तमाम গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো বাবাজিরা, ভাইরা আমার, সেই দিন ওয়া মুসলিম বলবীর সিং কি করলো? কালেমা পড়ে মুসলমান হয়েছিল, কোরআনটা বুকে নিল, আর মালিকের দরবারে অঙ্গীকার করে বলেছিল, মালিক, হে আল্লাহ, আমি একটা মসজিদে আঘাত করেছি, আগামীতে 100টা মসজিদ আমি ভারতের জমিনে দাঁড় করিয়ে দেব। ওই মানুষটার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ওই মানুষটা বলতেছে, আমি সেই নোংরা নিকৃষ্ট মানুষ যার নাম হলো বলবীর, তবে না, আমি কালেমা পড়ে ঈমান এনেছি, কোরআন বুকে নিয়েছি, আমি আমার নামটা পাল্টে নাম রেখেছি আমিরউদ্দিন। আমি 100 মসজিদ বানিয়ে দেওয়ার অঙ্গীকার করেছি। আমি 96টা মসজিদ দাঁড় করিয়েছি, এখনো 4টে বাকি আছে। হে দুনিয়ার মুমিন মুমিনেরা, আমার জন্য দোয়া করো যেন কোরআন নামক ধর্মগ্রন্থ বুকে নিয়ে, ঈমান নামক বস্তু নিয়ে কবর দেশে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে তৌফিক দান করে। হে মুসলমানের ছেলেরা, সেই দিন ওই মানুষটা কান্না করে দোয়া করেছিল। একবার চিন্তা করেন, মানুষটা ইসলামের বিরোধী মানুষ ছিল, নবীজির দুশমন ছিল, মসজিদ ভেঙেছিল। ওই মানুষটা তওবা করে কান্নাকাটি করে মাথায় টুপি দিয়ে গালে দাড়ি রেখে আজ মানুষটা মুমিন ঈমানদার হয়ে গেল। আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, শুধু গরুর মাংস খাই বলে মুসলমান না, মুসলমান না। আমাদেরকে কোরআন বুকে নিতে হবে, আমাদেরকে ইসলামের মতো ধর্মগ্রন্থ এই কোরআনকে বুকে আঁকড়ে নিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, আর নবীর সুন্নাত গুলোকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এ বাবাজিরা, ভাইরা আমার, তবে শুনে রেখে দেন, এখানে অনেক মহিলা বসে আছে। এই মা, তোমাকে বলে দিয়ে গেলাম, মা রাবিয়া বাসরীর মতো অনুসারী, মা রাবিয়া বাসরীর মতো নিজের আদর্শ সুন্দর করো। জানো মা রাবিয়া বাসরী বলে একজনা মহিলা ছিল, দেখতে মহিলা ছিল, গরিব ঘরের মহিলা ছিল, পরের ঘরে কাজ করত। ওই মহিলা আজকে ইন্তেকাল হয়ে গেছে। কবরের পাশ দিয়ে গেলে পরে কবর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। কারণ কি জানো মা? ওই মহিলা নামাজ পড়েছিল, ওই মহিলা পর্দাশীলা হয়েছিল, ওই মহিলা আল্লাহকে আল্লাহ নৈকট্য লাভ করেছিল, ওই মহিলা বেশি বেশি করে দরুদ পড়েছিল। এই মা, বসন্ত গ্রাম এলাকার মহিলারা, আমি আপনাদের বলে দিয়ে গেলাম, পর্দাশীলা হন মা, লজ্জাবতী হন মা। আপনি ব্যাংকে যাচ্ছেন, মহিলা ব্যাংকে যেতে পারে, মহিলা বাজারে যেতে পারে, মহিলা বাজার করতে পারে, মহিলা রাস্তায় বেরোতে পারে, কিন্তু পর্দাশীলা হয়ে যাওয়া লাগবে। আপনার মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারিকে বলে দিয়ে গেলাম, আপনার এলাকার মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারিদেরকে বলে দিয়ে যায়, এখন তো সমাজে যে মানুষটার টাকা বেশি, যে মানুষটার ধন দৌলত বেশি, ওই মানুষটা মসজিদের দায়িত্ব নেবে, সে নামাজ পড়ুক আর না পড়ুক। এই রকম মানুষ মসজিদের সেক্রেটারি হতে পারে না, এই রকম মানুষ মসজিদের দায়িত্ব নিতে পারে না। রিকশাওয়ালা মসজিদের দায়িত্ব নেবে, রিকশাওয়ালা গরিব মানুষ যে মজুরি খাটে, ওই পরের জমিতে কাজ করতে যায়, তবু 5 বার মসজিদে যায়, ওই রকম মানুষকে সেক্রেটারি করানো লাগবে। যার বিবিটা পেট বার করে বাজারে যায়, ব্যাংকে যায়, বন্ধনের লোন আনতে যায়, ওই রকম ব্যক্তি যেন ক্যাশিয়ারের পদ ত্যাগ করে দেয়। যে ব্যক্তিটা
যে ব্যক্তিটা এই রকম হারাম কাজ করবে সে যেন সচেতন হয়। বাবাজিরা, ভাইরা আমার মায়ের, আমার বোনেরা, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করলাম, আল্লাহর রাসূল বলেছেন আপনার বিবি যদি 4টে ভুল কাজ করে আপনি বিবিকে মারতে পারেন। কটা ভুল কাজ করলে মারা যাবে? এই যে এটা বলিয়েন না জানো যে বর্তমান থেকে মৌলবি এসেছে লে তোকে মারবো, বউ মারতে বলেছে। বিবি মারিয়েন না। বিবির মতো আপন বন্ধু আর কেউ হবে? বিবি যদি 1 মাস রাগ করে বাড়ি চলে যায় আর পাশে যদি বিবি না পায় তো ওই মানুষটার মাথা তার ছিঁড়ে যাবে, খ্যাপা হয়ে যাবে মানুষটা। বিবির মতো এইরকম আপন বন্ধু কেউ হতে পারে? কেউ হতে পারবে? তবে হ্যাঁ, আপনার বিবি যদি 4টে ভুল কাজ করে আপনি বিবিকে মাঝে মধ্যে ঠুকুনি দিতে পারেন। আপনার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বিবিকে মারতে পারেন। আপনার বিবি যদি রমজান মাসের ইচ্ছাকৃত রোজাকে নষ্ট করে দেয়, রোজা যদি না রাখে আপনি বিবিকে মারতে পারেন। আপনার বিবি যদি আপনার কথা মতো না চলে, আপনি বলেছেন বাজার যেও না, আর আপনার বিবি সকালবেলায় বাজারে মোড়ের মাথায় গিয়ে বসে আছে, আপনি বলেছেন ডান রাস্তা দিয়ে যাও, ও বাম দিকে যায়, মানে যেটা বলেন উল্টো কাজ করে। আপনার বিবি যদি আপনার কথা মতো না চলে আপনি বিবিকে মাঝে মধ্যে মারতে পারবেন। 4, আপনার বিবি যদি পর্দাশীলা না করে, পর্দাশীলা যদি না হয়, লজ্জাবতী যদি না হয়, পর পুরুষের সাথে ফোনে গল্প করে, আপনার বিবি লজ্জা করে না। কোন পুরুষ যদি বাড়িতে ঢুকতে চায় ছুটে এসে দরজা খুলে দেয়, আর আমাদের সমাজের গ্রামের মানুষেরা অন্যের বাড়িতে যায়, ভাবি আছো গো, বলে দরজা খুলে দিয়েছি এসো গো, সালাম নাই কালাম নাই, এটুক করে। আপনার বিবি যদি পর্দাশীলা না করে, পর্দাশীলা মানে দেহ ঢাকার নাম পর্দা নয়, আপনার বিবি হিজাব পরে, আর যখন পাশের বাড়ির সাথে ঝামেলা লাগে তখন আপনার বিবির যখন মুখ দিয়ে বেলেট চলে, কথা বুঝতে পারছেন না? ওই হিজাব পরে কিন্তু মুখ দিয়ে যখন ঝগড়ায় খিস্তি বার করে, বলছে কলজে ফেটে ফেটে যাচ্ছে, পাশ দিয়ে মৌলবি গেল না হাজি সাহেব গেল, এসব আর মানামানি নাই। কথা বুঝতে পারছেন না? পর্দা মানে দেহের পর্দা করো, মহিলা তুমি জুবানের পর্দা করো, মহিলা তুমি চোখের পর্দা করো। এই বাবাজিরা, ভাইরা আমার, 4টে ভুল যদি আপনার বিবি করে আপনি বিবিকে মারতে পারবেন। তবে হ্যাঁ, আমার রাসূল বলেছেন বিবিদের 4 জায়গায় মারিও না। কয় জায়গায়? এই যে কয় জায়গায়? 4 জায়গায় মারা যায় না। বিবিদের মুখে কোনোদিন মারা যাবে না। আপনি তো বিবি ভুল কাজ করলে থাপ্পড় দিয়ে দিচ্ছেন, এই যে বিবির মুখে মারা যাবে না। 2, মহিলাদের মাথায় মারা যায় না। 3, মহিলাদের বুকে মারা যায় না, মহিলাদের পিঠে মারা যায় না। মারবেন কোথায়? মারিয়েন না, বিবিদের মারিয়েন না। হে বাবাজিরা, ভাইরা আমার, বিবির মতো এমন আপন বন্ধু আর কেউ হবে না। হে বাবাজিরা, ভাইরা আমার, তবে ওই যে ছেলেটা জলসা শুনতে এসেছে না, আমি একদিন বসিরহাট বাদুরিয়াতে জলসা, এই রোজার আগে এবছরই জলসা শেষ করে যখন স্টেজ থেকে নামছি তখন একজন 25 থেকে 26 বছরের নওজোয়ান ছেলে সে আমার হাতটা ধরে বলছে, হুজুর 500 টাকা নেন আর 500 টাকা নিয়ে আমার বউয়ের জন্য দোয়া করে দেন। সাংঘাতিক বউ ভক্ত রে, তো মায়ের জন্য দিবি না? বলে মায়ের জন্য 1.5 বছর হলো কথা নাই, এক কাজ কর 500 টাকা লে বাবা, তুই বাড়ি যা, তোর বউকে মিষ্টি কিনে খাওয়া, কিন্তু তোর মায়ের জন্য যদি কথা না থাকে পৃথিবীর বড় হুজুরকে নিয়ে যদি লাখখানিক টাকা দিয়ে দোয়া চেয়ে লাও, তোমার জন্য দোয়া বড় হুজুর আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। যে বাপ মাকে খেতে দেয় না, ও আবার জলসা শুনে ফেরেশতা সেজে বসে আছে, যে বাপ মাকে খেতে দেয় না, ও আবার রমজান মাসে 500 লোককে ইফতার করে খাওয়াচ্ছে, যে বাপ মাকে জামা কাপড় কিনে দিতে পারে না, সে গরিব মানুষকে জামা কাপড় বিতরণ করছে। এই বাবাজিরা, ভাইরা আমার, আমার পাশে মুফতি আনিকুল সাহেব বসে আছে, শোনেন,
আপনার গ্রামের একজন মানুষ ইন্তেকাল হয়ে গেছে, ওই মানুষটার জানাজা পড়াবে হাফেজ রেজওয়ান সাহেব, জানাজা পড়াবে। এমন সময় হাজার জনতার ভিড়, সবাই নামাজের কাতারে দাঁড়িয়ে আছে, জানাজা পড়বো, এই ব্যক্তির জন্য একটু দোয়াখানি করে দিয়ে যাব। এমন সময় ইমামতির জায়গায় দাঁড়িয়ে আপনার গ্রামের হাফেজ সাহেব বলছে, আমার এই চাচা কুদালের বাপ ইন্তেকাল হয়ে গেছে, যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। বলে কি বলে না, এ বেটা, ও বেটা ছেলের বিয়েতে লাখ টাকা পণ নিয়েছে, আর আজকে জানাজার মাঠে গিয়ে ইমাম সাহেব তার জন্য ক্ষমা চাচ্ছে। হুজুরকে বলে দিয়ে গেলাম, ওই হুজুর তোমার জন্য মাপ নিতে পারবে না, মাপ নাই, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করবে না। জানাজার মাঠে মাপ চাওয়া যায় না, বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে। ওই বাজার থেকে আসার সময় গ্রামে টোটো গাড়ি করে এসেছেন, গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছেন, ভাই ভাড়া কত? বলে 40 টাকা। গায়ে ক্ষমতা আছে, নেতা মানুষ, মাতব্বর মানুষ, ডান হাতে করে থাপ্পড় দিয়েছেন, শালা সবাই 10 টাকা করে নেয়, তুই নিবি 40 টাকা। মানুষটা হিন্দু মানুষ ছিল, মানুষটা মুসলিম ছিল না, মনে করুন সাঁওতাল ছিল। মানুষটার চোখের কোনা দিয়ে গরম পানি গড়িয়ে গেছে, ওই মানুষটা কান্না করে বাড়ি চলে গেল। পরের বছর টাকা হয়েছে, হজ করতে গিয়েছেন, একবার কেন 10 বার যদি আপনি হজ করতে যান আর কাবা শরীফের দেওয়াল ধরে কান্না করে যান, মাপ নাই মানে মাপ নাই, লিখে দিয়ে যাব মাপ নাই, আল্লাহ মাফ করবে না। বন্ধু, তুমি 4টে গরু জবাই করে গ্রামের মানুষকে ভোজ করালেও তোমার মাপ নাই। তুমি যদি মাপ নিতে হয়, তোমাকে যদি মাপ পেতেই হয়, ওই ব্যক্তির হাতে ধরা লাগবে, ওই ব্যক্তির খুঁজে হাত ধরে তাকে মাপ চাওয়া লাগবে। ওই ব্যক্তি যদি খুশি মনে তোমাকে মাপ দেয়, তবে আল্লাহ মাফ করবে। ওই মানুষটা 4 লাখ টাকা নগদ নিয়েছে, 4 ভরি সোনা নিয়েছে, জমি জায়গা নিয়েছে, অ্যাপাচি গাড়ি নিয়েছে, আবার গালে দাড়ি রেখে হুজুরের পাশে গিয়ে নামাজ পড়ছে, আল্লাহু আকবার। যে মানুষটা রাস্তা দিয়ে মানুষ যায় বলে, তার জায়গার উপর দিয়ে মানুষ যায় বলে কাঁটা বিছিয়ে দেয়, কাউকে যেতে দেবো না, ওই মানুষটা মাঝে মধ্যে জমির আল কেটে কেটে জমি বড় করে। ওই মানুষটা মসজিদে গিয়ে দোয়া করার সময় বলছে, রব্বানা যালামনা, আল্লাহ তুমি আমার জান্নাতের রাস্তা সাফ করে দিও, আল্লাহ যেন কোনো জায়গায় আমি আটকাই না। ফেরেশতা বলছে, তুই থাম, পরের জন্য কাঁটা বিছিয়ে নিজের জন্য রাস্তা পরিষ্কার করতে আসছিস, তুই থাম, তোকে উল্টো পাল্টা করে সেঁকবো। এ বাবাজিরা, ভাইরা আমার, যে মানুষটা বিয়ের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়েছে, সমাজে আবার কিছু কিছু মানুষ দেখা যায়, ওরা আবার বুক ফুলিয়ে বলে, আমরা কিন্তু 1 টাকাও লিখ নাই, বরযাত্রী 400 গিয়েছিলাম, ও টাকা লাইনি কিন্তু বিয়ের ডাল গলিয়ে ছেড়ে দিয়ে এসছে। আবার আমাদের গ্রামে পটলের বাপ আছে, বুঝলেন, সে আবার বরযাত্রী গেলে পরে 200 রসগোল্লা খায়। সে মেয়ের বাপ গরিব হোক ধনী হোক দেখার নাই, ওর 200 রসগোল্লা না খেলে জান ভরবে না, কিন্তু একটাও কিনে রসগোল্লা খায় না। এরকম লোক আপনাদের গ্রামে নাই? এই অন্যায় করো কেমন করে? একই তো ছেলের বাপ বিয়ের গলায় বাঁশ দিয়ে জমি জায়গা বন্ধক দিয়ে টাকা নিয়েছিল, 1 ভরি সোনা দিতে কম হয়েছিল বলে ওই যে হাজি বিবি বসে আছে, ওই যে শাশুড়িটা বসে আছে, দিন রাত বৌমাকে খোঁটা দিয়ে বলেছিল, তোর বাপ সোনা দেয়নি, তোর বাপ খাট দেয়নি, তোর বাপ এই দেয়নি, ঠান্ডা পানি খাবি কি করে, তোর বাপ তো ফ্রিজ দেয়নি। যে শাশুড়িটা খোঁটা দেয় বৌমাকে, ওই শাশুড়িকে বলে গেলাম, শাশুড়ি তুমি যদি 4 বার হজ করতে যাও আর তুমি যদি নামাজ পড়ে কপাল কালো করে দাও, তোমার মতো মায়ের জন্য জান্নাত নাই। আমার নবী বলেছেন, যে মহিলা খোঁটা দেয় সেই মহিলার জন্য জান্নাত নাই, যে মহিলা খোঁটা দেয় সেই মহিলা জান্নাত নাই। আল্লাহর নবী বলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই মহিলার জন্য জান্নাত নাই। বাবাজিরা, ভাইরা আমার, আপনাকে অনুরোধ করে গেলাম, মরার আগে ওই বিআইয়ের কাছে হাত ধরে মাপ চাওয়া লাগবে। আপনার টাকা আছে, নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, আল্লাহর কাছে প্রিয় বান্দা যদি হতে চান, আল্লাহর কাছে মাপ পেয়ে আপনি কবর দেশে যদি যেতে চান, তাহলে বিআইয়ের কাছে টাকা ফেরত দিয়ে মাপ চাওয়া লাগবে। নারায়ে তাকবীর, উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। এই বসেন, বসে পড়ো। দরুদ শরীফ পড়ি। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা